এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন লায়ন বিপুল সরকার বিপ্লব। লায়ন বিপুল সরকার বিপ্লবকে আমি ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। হ্রিং শ্রীং শান্তিনেশ্বরী মাতৃদেবী সর্বমঙ্গলকারিণী মহাশক্তি মহামায়ে দুঃখ দারিদ্র্যহারিণী নমস্তে চণ্ডিকে চণ্ডী সর্বসিদ্ধি প্রদায়িনী শিবদূতি মহামায়ে বিশ্বেশ্বরী নমস্ততে। আজকের প্রথম বার্ষিক জ্যোতিষ সম্মেলনে আমি এই খুলনায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকের মঞ্চে উপবিষ্ট সভাপতি মহোদয়, উপস্থিত সুধী জ্ঞানী জনবৃন্দ, সুধী সমাজ, আপনাদের মাঝে এই সনাতন অ্যাস্ট্রোলজার কোচিং সেন্টারের কর্তৃক আয়োজিত জ্যোতিষ সম্মেলন। সনাতন মানে হচ্ছে পুরাতন। আসলে কিন্তু এটা কিন্তু প্রথম যে কথাটা বলা হচ্ছে, আমার ভাষায় আমার অনুভূতিতে মনে হচ্ছে পুরাতন। এবং জননী জন্মমিষ্ট স্বর্গাদপি গরীয়সী, এই যে জ্যোতিষী, জ্যোতি মানে আলো, আমাদের কেসি পাল কার্তিক দাদা আমাকে অত্যন্ত ভালোবাসেন। উনি যে গর্ভে এসেছেন, উনি যে জন্মগ্রহণ করেছেন, উনি আসলে কিন্তু একটা হিরে। উনি এই যে কার্তিক মহাদেবের প্রিয় পুত্র সুব্রহ্মণ্য কার্তিক, উনি আসলে একজন বড় যোদ্ধা। এই যুদ্ধ উনি প্রমাণ করে দিয়েছেন আমাদের চট্টগ্রামে গিয়ে। আমরা যখন চট্টগ্রামে, আপনারা জানেন অনেক বড় বড় জ্যোতিষী আছেন, অনেক জ্ঞানীজন জ্যোতিষী আছেন, কিন্তু তার মাঝে তাদের একটা যে বড় কোনো অংশ, বড় কোনো কাজ করতে পারেনি। কিন্তু আমাদের কেসি পাল গিয়ে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে বলেছে যে এই কাজটা এভাবে করলে অত্যন্ত ভালো হয়। এবং আমরা অতি তাড়াতাড়ি ওনাকে সাড়া দিয়ে চট্টগ্রামের সমস্ত কক্সবাজারের লোক বলেন এবং চট্টগ্রামের আশেপাশের যে গ্রামের যে জগতের অনেক পুরাতন জ্যোতিষী আছেন, তাদেরকে নিয়ে আমরা খুব দ্রুত, খুব অল্প সময়ে কিন্তু একসাথে আমরা মিলন মেলা করেছি। আমরা পরপর 3টা জ্যোতিষ সম্মেলন করেছি প্রেস ক্লাবে। এটার অবদান হচ্ছে কেসি পাল মহোদয়। কিন্তু তার আগে আমাদের এখানে আমরা এত বড় কোনো অনুষ্ঠান করতে পারিনি। তার কারণ হচ্ছে যে লিডারশিপ এমন একটা জিনিস যে উনি ওনার প্রত্যেকটা জায়গায় উনি আমাদেরকে অনেকভাবে অনেক কিছু সাহায্য করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাকে ভগবান অফুরন্ত জ্ঞান দিয়েছেন। জ্ঞান ভাণ্ডার বলছি এ কারণে, ওনার তীক্ষ্ণ বুদ্ধি, ওনার শুভ বুদ্ধি এবং এত সুন্দর মেজাজের একটা মানুষ। উনি রেগে কথা বলছেন, শাসন করছেন, তার মাঝেও কিন্তু একটা মিষ্টতা আছে। এটা হচ্ছে ওনার বড় জ্ঞান, বড় পাওয়া। একজন শিক্ষক অনেক সময় দেখবেন আমরা দেখলে কিন্তু পালিয়ে যাই। আবার অনেক শিক্ষক আছে, সে তার পাশে গিয়ে কিন্তু আমরা দাঁড়িয়ে থাকি, কিন্তু উনি কিন্তু যাজন যোজন করছেন, শাসন করছেন। কিন্তু কেসি পাল মহোদয় অনেক বয়স্ক লোক, যেমন উদাহরণ দিচ্ছে আমাদের চট্টগ্রামের স্বপন চক্রবর্তী মহোদয়, উনি একজন প্রবীণ ব্যক্তি। ওনাকে কিন্তু কথা বলতে কেসি পাল সারেন না, আমরা দেখেছি। কিন্তু উনি ব্রাহ্মণের পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকতেন, উনি কোনো জ্যোতিষ বুঝতেন না। উনি জীবন বীমা কর্পোরেশনের একজন ভালো লিডারশিপে ছিলেন। অনেক কাহিনী আছে, কেসি পাল মহোদয়ের অনেক অবদান আছে, সেই দিকে গেলাম না। আমি একটা শিক্ষণীয় বিষয় বলছি যে এই স্বপন চক্রবর্তী মহোদয় কেসি পালের সান্নিধ্যে গিয়ে উনি জ্যোতিষশাস্ত্রে শিখেছেন, বুঝেছেন, কিন্তু ওনার বয়স প্রায় শেষের দিকে, অনেক বয়স, আমাদের অনেক সিনিয়র। কিন্তু এই যে দেওয়াটা কিন্তু সবাই দিতে জানে না। অনেক শিক্ষক আছে যে ছেলেদেরকে অনেক বকাঝকা করেন, কিন্তু অনেকে কিন্তু আদর সোহাগ দিয়ে কিন্তু আদায় করে নেন। এই সেই কেসি পাল
এমন জীবন করিতে হবে গঠন, মরণে তুমি হাসিবে কাঁদিবে ভুবন। আসলেই আমরা এমন একজন রত্নগর্ভা, উনি ওনার যে মা বাবা ওনার আসলে স্বর্গ থেকে কেসি পালকে নিয়ে এসেছেন। অনেক কথা তো শুনেছেন, ওনাদের অনেক দুঃখ দুর্দশার কথা শুনেছেন, অভাব অনটনের কথা শুনেছেন। আসলে সেগুলো কিছু না, ভগবান কিন্তু দিতে চায়, আমরা নিতে পারি না। যাক, আমি একটাই কথা বলবো, চট্টগ্রাম থেকে এসেছি আমরা, চট্টগ্রামবাসী। খুলনাতে আমি এই পরপর 2বার এসেছি সম্মেলনে। এর আগে আমি অন্য কাজে এসেছি খুলনাতে, কিন্তু প্রথম সম্মেলনে কেসি পাল আমাকে আমার অল্প জ্ঞান, আমার একটা জুয়েলারি আছে চট্টগ্রামেতে এবং আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি। আমিও বিভিন্ন সেবামূলক কাজে সবসময় থাকি। আমি নিজে স্বর্ণের লাইনের মধ্যে বেশিক্ষণ বসতে পারি না, আমার ছেলেরা বসে। তা যাই হোক, উনি আমাকে যতটুকু বুঝেছেন চট্টগ্রাম থেকে প্রথম জ্যোতিষ সম্মেলনে যখন আসি, উনি আমাকে স্বর্ণ মুকুটে ভূষিত করেছেন, সেটা আমি পেয়েছি, অত্যন্ত কৃতজ্ঞ। এবং চট্টগ্রামবাসীর জন্য আমি চট্টগ্রামের যে আমাদের ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি আছে, সেখানে যে কাজগুলো করতে হয় যেভাবে দরকার, আমি সভাপতি, সেক্রেটারি, উপদেষ্টা সেটা বুঝি না। আমাকে যদি কেউ বলে যে নর্দমা পরিষ্কার করতে হবে, সেটাও করতে রাজি আছি। আমাকে যদি বলে যে এই কাজটা করে দিতে হবে, সেটাও করতে রাজি আছি। সেটা আমি সবসময় চট্টগ্রামে করে যাই। এবং ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির জন্য যা যা করেছি, আমাকে যখনই সনাতন অ্যাস্ট্রোলজার কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত এই প্রথম জ্যোতিষ সম্মেলনে আমি কথা দিয়ে যাচ্ছি, কেসি পাল মহোদয় যেভাবে আমাকে ডাকবেন আমি সাড়া দেব। অর্থাৎ আমি সাড়া দেব, আমি আগেও আপনাকে সাড়া দিয়েছি, সবসময় সাড়া দেব। এবং একটা অনুরোধ থাকবে আমাদের কেসি পাল মহোদয়ের কাছে, আপনি চট্টগ্রামকে যেভাবে আঁকলে রেখেছেন, আমাদের কিছু ছোটোখাটো অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, সেগুলো মাথায় রাখবেন না। কিন্তু আমরা চট্টগ্রামবাসী আপনার পাশে ছিলাম, আপনার পাশে থাকব, আপনার পাশে আছি, কিন্তু আপনি আমাদেরকে ভুলবেন না, এটা অনুরোধ থাকবে। কারণ আপনার অবদান আমরা ভুলার মতো না, আপনার মতো এই জ্ঞান ভাণ্ডার আমরা কখনো খুঁজে পাবো না। তাই অনুরোধ রেখে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, নমস্কার।